একের পর এক দুর্ঘটনা। এবার এই দুর্ঘটনার জেরে এয়ার ইন্ডিয়ার ব্যবসাতে ধস নেমেছে এবং টিকিট বিক্রিও কিন্তু সেই অর্থে কমে গেছে। প্রায় যদি বলতে হয় 30 থেকে 35% টিকিট বিক্রি এবার কমে গেছে এয়ার ইন্ডিয়ার। বিমান যাত্রাতেও বাতিল করেছেন, প্রচুর মানুষ এখন বিমান যাত্রা বাতিল করেছে, যার ফলে একটা যথারীতি বিমানের উড়ানের ক্ষেত্রে একটা ব্যবসাতে কিন্তু রীতিমতো প্রভাব পড়তে এখন থেকে শুরু করেছে। এই প্রসঙ্গে যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, একদিকে আমরা এই দুর্ঘটনা দেখলাম, তারপরে একটা রীতিমতো ধস। শুধুই কি দুর্ঘটনা নাকি তার পেছনে রয়েছে আরো কোনো কারণ এই ব্যবসায়ী ধস নামার ক্ষেত্রে? দেখো, যেটা জানা যাচ্ছে যে গত 12ই জুন সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে বিমান লন্ডনের উদ্দেশ্যে যাওয়ার সময় এয়ার ইন্ডিয়ার 787 ড্রিম লাইনার বিমান যাওয়ার সময় আচমকা ভেঙে পড়ে এবং তার ফলে 241 জনের মৃত্যু হয়েছে, 242 জনের মধ্যে। আর তারপর থেকেই এয়ার ইন্ডিয়ার বিমানের টিকিট বিক্রি হু হু করে কমতে আরম্ভ করেছে। যেটা সংস্থার তরফ থেকে প্রকাশিত রিপোর্টে জানা গেছে যে গত 6 দিনে টিকিট বিক্রি প্রায় 30 থেকে 35% কমে গেছে। দুর্ঘটনার পর থেকেই আসলে এই বিষয় নিয়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান এবং এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে সমাজ মাধ্যম বা এমনি মূলধারার সংবাদ মাধ্যমেও প্রচুর মানুষ ক্ষোভ উগড়ে দিচ্ছিল। তারা বলছিল যে তারা এতটাই ভয় পাচ্ছে যে টিকিট বাতিল করতে বাধ্য হচ্ছে। আর যেটা জানা যাচ্ছে